বছরের পর বছর বেহাল রাস্তা, চরম দুর্ভোগে স্থানীয়রা। এবার সেই রাস্তার হাল দেখতে সরেজমিনে পৌঁছালেন মন্ত্রী টিঙ্কু রায়। চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুর গোকুলপুর সড়ক পরিদর্শন করে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিলেন তিনি। দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর গোকুলপুর সড়ক পরিদর্শনে যান সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা ও শ্রম মন্ত্রী টিঙ্কু রায়। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। পরিদর্শন শেষে মন্ত্রী জানান, রাস্তার কাজের টেন্ডার বহু বছর আগে দেওয়া হলেও ঠিকাদারদের গাফিলতি এবং কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত ব্যক্তির বাধায় প্রকল্পটি দীর্ঘদিন ঝুলে রয়েছে। তবে আইনি জটিলতা কাটিয়ে রাজ্য সরকার পুনরায় রাস্তা নির্মাণের অনুমোদন দিয়েছে। শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। পাশাপাশি ভবিষ্যতে জল জমে রাস্তার ক্ষতি রুখতে সড়কের দুপাশে ড্রেন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মন্ত্রীর আশ্বাসে দীর্ঘদিনের দুর্ভোগের অবসানের অপেক্ষায় শ্রীরামপুর গোকুলপুর এলাকার বাসিন্দারা। আর দেখুন, গোলকপুর টু যে শ্রীরামপুরের যে রাস্তাটা, এটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে। নষ্ট ঠিক বলবো না, দেখুন এই কথাটা আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলতে হচ্ছে। আমাদের কৈলাস শহরের দুর্ভাগ্য যে কৈলাস শহরে যখনই কোনো ডেভেলপমেন্টের কাজ আসে, এখানে কতিপয় কিছু লোক যারা বিভিন্ন পলিটিক্যাল পার্টির আশ্রিত, সেটা বামপন্থী বলতে পারেন বা কংগ্রেস পার্টির যারা, এদের কারণেও আরও রাস্তাগুলো খারাপ হচ্ছে। এই রাস্তাটা আপনারা জানেন, সত্যবান দাস তিনি এটা টেন্ডারটা পেয়েছিলেন এবং সেটা আমি বিধায়ক হওয়ার আগেই পেয়েছেন। অথচ এই রাস্তাটা 4 বছর, আমি বিধায়ক হয়েছি 3.5 বছর, এবং এটা 4 বছরেরও বেশি সময় হয়েছে সত্যবান দাস কাজটা পেয়েছে। বেহাল রাস্তা, দীর্ঘদিনের অপেক্ষা আর নানা জটিলতার পর এবার নতুন আশার আলো। মন্ত্রীর আশ্বাসে রাস্তার কাজ দ্রুত শুরু হওয়ার অপেক্ষায় শ্রীরামপুর গোকুলপুর এলাকার বাসিন্দারা।